এই যে কোরআনটাকে বাইন্ডিং করার জন্য আমাদের ঘরের ভিতরে কি থাকে? একটা কাপড় থাকে না? ওটাকে কি বলে? জুলদান। ওই জুলদানটা এই কোরআনটাকে সবসময়ের জন্য পেঁচায় রাখেন। জুলদান কি বেশি দামি কাপড় দিয়ে হয়? হ্যাঁ, বেশি দামি কাপড় হয় না, সাধারণ টেট্টুল কাপড় 25 থেকে 30 টাকা গজের ওই কাপড় জুলদান। ওই জুলদানটা যদি কোনোভাবে আপনার ঘরের ভিতরে পড়ে থাকে, লাথি লেগেছে, কি করে? সালাম করে। সাধারণ একটা কাঠের একটা রেহেল, ওই রেহেলের উপরে কোরআনটা রেখে দিলেন, পড়ছেন, হঠাৎ করে যদি রেহেলে লাথি লাগে, সালাম করে না? জুমা খায় না? খাই। আচ্ছা, ঘরের ভিতরে এই যে সোফাগুলোর দাম কম না বেশি? আপনি যে বক্স খাট বানাইছেন সেগুন কাঠ দিয়ে, ওইটার দাম বেশি না কম? লাথি লাগে না? লাথি লাগে? লাথি দিছেন না? এই যে আমি এখনই লাথি দিতেছি এইটারে, সালাম হবে? সালাম হবে না। তাহলে সেগুন কাঠ যদিও দামি, 1000 লাথি লাগে, সালাম নাই। 30 টাকার রেহেল এই কোরআনের সাথে জড়ে থাকার কারণে ওই রেহেলের সম্মান বাড়ায়া দিয়েছেন একজন, তিনি কে? আপনিও যদি প্রতিদিন এই কোরআনের সাথে সম্পর্ক রাখেন, আপনিও যদি প্রতিদিন এই কোরআনটাকে তেলাওয়াত করেন, কোরআনের আয়াতগুলোকে যদি আপনি ফলো করেন, আপনার জীবনের সাথে, পরিবারের সাথে যদি আপনি কোরআনটাকে সেট করেন, আল্লাহ বলেন তার সম্মান আমি আসমান পর্যন্ত বাড়িয়ে দেব। চিৎকার দিয়ে বলেন